আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের জীবজগতের বংশলতিকা এই অধ্যায়ের পঞ্চম সেশন নিয়ে আলোচনা করব। এবার জীবের বৈশিষ্ট্য অনুযায়ী সাজানোর পালা। পৃথিবীর সকল জীবকে যদি একটা পরিবার হিসেবে ধরা যায়, তাহলে এই পরিবারের বংশলতিকা কেমন হবে? এই জীবদের কিভাবে বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা যায়? এরা কিভাবে নিজেদের মধ্যে সম্পর্কযুক্ত? এ বিষয়টি ভালোভাবে বুঝতে হলে আগে বংশগতি নির্ধারণে ডিএনএর ভূমিকা একটু বুঝে নেওয়া জরুরি। যৌন প্রজননের ক্ষেত্রে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো ডিএনএর মাধ্যমে সন্তানের দেহে স্থানান্তরিত হয়। অনুসন্ধানী পাঠ বই থেকে মিয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব এবং বংশগতি নির্ধারণে ক্রোমোজোম ও ডিএনএর ভূমিকা সম্পর্কে পড়ে নাও এবং শিক্ষক সহ ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করো। বুঝতেই পারছো, ডিএনএতে জীবের বৈশিষ্ট্য লিপিবদ্ধ থাকে, আর যৌন প্রজননের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্য মিয়োসিসের মাধ্যমে পরের প্রজন্মে যায়। এবার আমরা ছক পূরণ করব। এবার একটু ভেবে দেখো, পৃথিবী জুড়ে জীবজগতে যে অফুরন্ত বৈচিত্র্য বিদ্যমান, তাতে এই মিয়োসিস কোষ বিভাজনের ভূমিকা কি? সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিচে তোমার উত্তর লিখে রাখো। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেয়ে যাবে এই চ্যানেলে, যদি তোমরা চ্যানেলের প্লেলিস্ট চেক করো। প্রশ্নটা আমরা লিখে নিয়েছি। সমাধান হিসেবে লেখা হয়েছে, মিয়োসিসের মাধ্যমে ডিপ্লয়েড অর্থাৎ 2n কোষগুলি হ্যাপ্লয়েড সিঙ্গেল এন কোষে বিভক্ত হয়। এই হ্যাপ্লয়েড কোষগুলিকে গ্যামেট বলা হয়, যা যৌন প্রজননের জন্য দায়ী। মিয়োসিসের মাধ্যমে গ্যামেট উৎপাদনের ফলে জিনগত বৈচিত্র্য বৃদ্ধি পায়। জিনগত বৈচিত্র্য হলো একই প্রজাতির মধ্যে জিনের বিভিন্নতা। জিনগত বৈচিত্র্য নতুন বৈশিষ্ট্য এবং অভিযোজনের বিবর্তনের জন্য প্রয়োজনীয়। মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে জিনগত বৈচিত্র্য বৃদ্ধি পাওয়ার দুটি প্রধান উপায় হলো, এক নম্বর হচ্ছে ক্রসিং ওভার, দুই নম্বর হচ্ছে অ্যালিলের বিভাজন। এই প্রক্রিয়ার মাধ্যমে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জিনের বিনিময় ঘটে। ক্রসিং ওভার জিনগত বৈচিত্র্য বৃদ্ধি করে, কারণ এটি নতুন জিনগত সংমিশ্রণ তৈরি করে। অ্যালিলের বিভাজন দেখো, মিয়োসিসের সময় ক্রোমোজোমগুলি বিভক্ত হয় এবং প্রতিটি অপত্য কোষে একটি ক্রোমোজোম যায়। আশা করি তোমরা এই ছকটি পূরণ করে নিতে পারবা। আমরা পরবর্তী কাজে চলে যাব। বলা রয়েছে, তোমার উত্তর শিক্ষক সহ ক্লাসের বাকিদের জানাও। অন্যরা কি লিখছে দেখো, তাদের সঙ্গে দ্বিমত থাকলে যুক্তি দিয়ে তোমার বক্তব্য উপস্থাপন করো। আমরা পরবর্তী ভিডিওতে ষষ্ঠ ও সপ্তম সেশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।